এক বাটি মাটন স্যুপ। সামান্য এক বাটি মাটন স্যুপ কি কখনো কোনো খুনিকে ধরিয়ে দিতে পারে? হ্যাঁ, আজ আপনাদের এমন এক অদ্ভুত কেসের কথা শোনাবো যেখানে সামান্য এক বাটি খাবার এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দিয়েছিল, যা এর আগে না কেউ কোনোদিন শুনেছে, না কেউ করেছে। খুনিকে বাঁচানোর জন্য এক অপরাধী নিজের মুখে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিতেও দুবার ভাবেনি। সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে স্বামী খুনের এমন মাস্টার প্ল্যান, যা আপনার ভাবনার অতীত। আমি আরিফুল। আজ আপনাদের নিয়ে যাব তেলেঙ্গানার সেই কুখ্যাত সুধাকর রেড্ডি মার্ডার কেসের গভীরে, যা সিনেমাকেও হার মানায়। তেলেঙ্গানার নাগরকুলনুরের বাসিন্দা সুধাকর রেড্ডি ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 2014 সালে তার সাথে বিয়ে হয় সোয়াতির, যিনি পেশায় ছিলেন একজন নার্স। তাদের সংসারে দুটি সুন্দর সন্তানও ছিল। বাইরে থেকে দেখলে মনে হতো এক সুখী পরিবার, কিন্তু এই সুখের আড়ালে লুকিয়ে ছিল এক বিষাক্ত পরকীয়া। 2016 সালে সোয়াতি যখন ফিজিওথেরাপি করাতে যান, তখন তার আলাপ হয় রাজেশ রেড্ডি নামে এক যুবকের সাথে। ধীরে ধীরে পেশেন্ট আর থেরাপিস্টের সম্পর্ক প্রেমে রূপ নেয়। সোয়াতি আর রাজেশ সিদ্ধান্ত নেয় তারা একসাথে থাকবে, কিন্তু মাঝখানে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল সোয়াতির স্বামী সুধাকর। সোয়াতি সুধাকরকে ডিভোর্স দিতে চাইছিলেন না, কারণ তাতে সুধাকরের বিশাল সম্পত্তি হাতছাড়া হয়ে যেত। তাই তারা এক অদ্ভুত ফন্দি আঁটে। আল্লু অর্জুন আর রামচরণের ইয়েওয়াদু সিনেমাটি দেখে তাদের মাথায় আসে প্লাস্টিক সার্জারির আইডিয়া। তা স্থির করে সুধাকরকে সরিয়ে দিয়ে রাজেশকে সুধাকরের জায়গায় বসানো হবে। আর এর জন্য তারা অন্তত 20 থেকে 25 বার সেই সিনেমাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, একদম নিখুঁত নোট নেয়। সোয়াতি দিনের পর দিন রাজেশকে তালিম দিতে থাকেন। সুধাকর কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, এমনকি তার ছোটখাটো সব অভ্যেসও রাজেশকে মুখস্থ করানো হয়। সেই ভয়ঙ্কর রাত 26শে নভেম্বর 2017। সেই রাতে সুধাকর যখন বাড়ি ফেরেন, সোয়াতি আর রাজেশ আগে থেকেই ওত পেতেছিল। রাজেশ একটি ধারালো রড দিয়ে সুধাকরের মাথায় সজোরে আঘাত করে। সুধাকর মাটিতে লুটিয়ে পড়লে মশলা বাটার নোড়া দিয়ে তার মাথায় বারবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর ভোরের অন্ধকারে সুধাকরের নিথর দেহটি গাড়িতে করে মেহবুবনগরের এক গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশটিকে ফেলে শনাক্তকরণ অসম্ভব করার জন্য সুধাকরের মুখ থেতলে দেওয়া হয় এবং সবশেষে সোয়াতি নিজে লাশে আগুন ধরিয়ে দেন। খুন করার পর শুরু হয় তাদের পরিকল্পনার দ্বিতীয় ধাপ। রাজেশকে সুধাকর বানাতে গেলে তার চেহারা বদলানো দরকার ছিল, আর তাই রাজেশ নিজের সম্মতিতেই সোয়াতিকে দিয়ে নিজের মুখে অ্যাসিড ঢালান। ভাবুন একবার, কতটা নিষ্ঠুর হলে একজন মানুষ ভালোবেসে অন্যজনের মুখ পুড়িয়ে দিতে পারে। এরপর সোয়াতি চিৎকার করে নাটক শুরু করেন। তিনি সবাইকে জানান কে বা কারা সুধাকরের ওপর অ্যাসিড হামলা করেছে। হাসপাতালে ভর্তি করা হয় রাজেশকে। সবাই তাকেই সুধাকর ভেবে দামি হাসপাতালে নিয়ে যায় এবং কয়েক লক্ষ টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি শুরু হয়। সার্জারির পর রাজেশের মাথায় ব্যান্ডেজ ছিল, কথা বলা নিষিদ্ধ ছিল। কিন্তু সুধাকরের ভাই সুরিন্দারের মনে খটকা লাগে। এই মানুষটা কেন জানি তার দাদাকে চিনতে ভুল করছে, অদ্ভুত ব্যবহার করছে। আসল রহস্য ফাঁস হলো যেদিন সুধাকরের মা তার প্রিয় মাটন স্যুপ নিয়ে হাসপাতালে এলেন। সুধাকর মাটন স্যুপ ছাড়া কিছু বুঝত না, অথচ হাসপাতালের বেডে শুয়ে থাকা ওই লোকটা স্যুপ খেতে অস্বীকার করে জানায় সে একজন নিরামিষাশী। সুরিন্দার সাথে সাথে লোকাল থানায় অভিযোগ করেন। পুলিশ যখন তদন্ত শুরু করে, তখন সোয়াতি বারবার নিজের বয়ান বদলাতে থাকেন। পুলিশের সন্দেহ বাড়লে তারা চুপি চুপি ওই ব্যক্তির আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। যখন আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্টের সাথে সেটা মেলানো হলো, তখনই প্রমাণিত হলো যে বেডে শুয়ে থাকা মানুষটি সুধাকর নয়, বরং সে তার খুনি রাজেশ। জেরের মুখে সোয়াতি সব স্বীকার করতে বাধ্য হয়। পুলিশ সুধাকরের হাড়গোড় উদ্ধার করে জঙ্গল থেকে। 10ই ডিসেম্বর 2017 সালে সোয়াতিকে এবং পরে রাজেশকে গ্রেফতার করা হয়। মানুষ কি এতটাই সস্তা হতে পারে? মাত্র কিছু টাকা আর কামনার মোহে আস্ত একটা জীবন শেষ করে দিতে মানুষের হাত কাঁপে না? প্লাস্টিক সার্জারি করে হয়তো চেহারা বদলানো যায়, কিন্তু অন্তরের পশুত্ব বদলানো যায় না। আপনার কি মনে হয় এই অপরাধীদের জন্য ঠিক কী শাস্তি হওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের রহস্য আরিফুল ফ্যামিলিতে যোগ দিতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমি ছিলাম আরিফুল। দেখা হবে পরের কোনো সত্য ঘটনার সাথে। ধন্যবাদ।